প্রদীপদার সাথে কথা বলার চেষ্টা করবো। প্রদীপ, কতটা আত্মবিশ্বাসী উত্তর কলকাতা নিয়ে? আত্মবিশ্বাস না থাকলে এরকম ছুটে বেড়াচ্ছি? নিশ্চয়ই আত্মবিশ্বাস আছে। দীর্ঘদিনের রাজনীতিবিদ, অনেকটা সময় পরিবর্তন হতে দেখলেন, রাজনীতি কতটা বদলালো? সময় মানেই পরিবর্তন, মানেই সময়। নমস্কার নমস্কার। সুতরাং পরিবর্তন তো হবেই, পরিবর্তন না হলে চলবে কি করে? পরিবর্তন তো ন্যাচারাল ফেনোমেনা। বাম কংগ্রেসের একসঙ্গে প্রচার হচ্ছে, নিঃসন্দেহে নজিরবিহীন দৃশ্য, এবং তোমরা প্রচারে এসছো, কিভাবে বলবে উত্তর কলকাতা নিয়ে? দেখো, আমাদের বলার কিছু নেই। শাসক দলের এক প্রধান মুখপাত্র আছেন না, কুণাল ঘোষ, কদিন আগে নিজের বাড়িতে গোটা বাংলার মিডিয়াকে ডেকে এনে বোধহয় জীবনের প্রথম এবং শেষ একটা সত্যি কথা বলেছেন। বলেছেন যে উত্তর কলকাতায় দুটো ফুল চিহ্নে যে দুজন প্রার্থী আছে, বিজেপির সিম্বলে যিনি দাঁড়িয়েছেন তিনিও বিজেপি প্রার্থী, আর ঘাসফুল সিম্বলে যে সুদীপ বন্দ্যোপাধ্যায় দাঁড়িয়েছেন তিনিও বিজেপি প্রার্থী। উত্তর কলকাতার যে মানুষ চান বিজেপিকে হারাতে, তাদের জন্য একমাত্র প্রার্থী হচ্ছেন উত্তর কলকাতায় হাত চিহ্নের প্রদীপ ভট্টাচার্য, একমাত্র প্রার্থী। এবং উত্তর কলকাতার বহু মানুষ বামপন্থী, উত্তর কলকাতার বহু মানুষ সাবেকি কংগ্রেসি মানুষ, তাদের মধ্যে অতীতে অনেক প্রশ্নে অনেক মতান্তর হয়েছে, চাকরি বাকরি, শিক্ষা, স্বাস্থ্যের পরিকাঠামো, শিল্পের পরিকাঠামো, তাই নিয়ে। কিন্তু ধর্মের নামে দাঙ্গা করা দলকে উত্তর কলকাতা কোনোদিন প্রশ্রয় দেয়নি, না উত্তর কলকাতার বামপন্থী মানুষ, না উত্তর কলকাতার সাবেকি কংগ্রেসি মানুষ। সুতরাং এই দুই অংশের মানুষই জানেন বিজেপির বিরুদ্ধে একটা মাত্র দল এখানে প্রার্থী দিয়েছে, কংগ্রেস। বামপন্থীদের সমর্থনে প্রদীপ ভট্টাচার্য একমাত্র প্রার্থী, তাকে আপনারা সবাই মিলে জেতান। রবীন্দ্র, উত্তর কলকাতায় প্রচারে এসেছেন প্রদীপ ভট্টাচার্যের সমর্থনে বাম কংগ্রেসের একসাথে যৌথ মিছিল হচ্ছে, কিভাবে দেখছেন উত্তর কলকাতাটা? অন্তত 2019-এও একসাথে মিছিল করেছি, তখন সোমেনবাবু প্রার্থী ছিলেন। এবার প্রদীপ ভট্টাচার্য প্রার্থী। স্বাভাবিকভাবেই আমাদের 2016-র পর থেকে এই সোমেন মিত্র, প্রদীপ ভট্টাচার্য, আব্দুল মান্নান, তাদের সাথে আমরা একসাথে কাজ করে আসছি এই বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে। এবার একেবারে আগে থেকেই বোঝাপড়া করে এই বিজেপি এবং তৃণমূলেরকে পরাস্ত করার লক্ষ্যে জাতীয় কংগ্রেস এবং বামপন্থী দলগুলি তারা এই প্রার্থী ঠিক করেছে। স্বাভাবিকভাবেই এই সাধারণ মানুষের লক্ষ্য করছে যে বিজেপি যারা দেশের সর্বনাশ করছে, দেশের সংবিধানের স্তম্ভগুলিকে ধ্বংস করছে, যারা মূল্যবৃদ্ধি ঘটালো, যারা টাকার দাম, মানুষের জীবনের দাম কমাচ্ছে আর সমস্ত কিছু দাম বাড়াচ্ছে, এই রকম একটা অবস্থায় মানুষ চাইছে দেশের ঐক্য, সংহতি, সম্প্রীতি, সার্বভৌমত্ব, দেশের মানচিত্র অটুট রাখার জন্য এই জাতীয় কংগ্রেসের সাথে যারা আজকে ঐক্যবদ্ধ হয়েছে ইন্ডিয়া জোটের মধ্যে, তাদের জয় হোক, সেটাই মানুষের প্রত্যাশা। এবং সেই প্রত্যাশাকে কার্যকরী করবার জন্য, কার্যকরী রূপ দেওয়ার জন্যই আমাদের এই প্রচার অভিযান চলছে। আমাদের প্রচার অভিযান এই রাস্তায় কেন্দ্রীয়ভাবে যেমন চলছে, আমাদের সবচেয়ে বড় কথা হচ্ছে প্রত্যেকটি বুথে যাওয়া, প্রত্যেকটি পাড়ায়, প্রত্যেকটি মানুষের বাড়িতে, এই হাউজিংয়ে, আবাসনে, এই সমস্ত স্তরের মানুষের কাছে পৌঁছানো। এটাই হচ্ছে এই জাতীয় কংগ্রেস এবং বামপন্থী দলগুলি মিলিতভাবে সেই উদ্যোগ নিয়েছে, সেইটাই সফল হবে, এটাই আমরা আশা করি। রাজনীতি কতটা বদলালো দাদা সময়ের সঙ্গে সঙ্গে? রাজনীতি অনেক পরিবর্তিত হয়ে গেছে, আরও পরিবর্তিত হবে। ভালো হলো রাজনীতি না খারাপ হলো? অনেক জায়গায় খুবই খারাপ হয়েছে, ডিটারেট করে গেছে, দুর্নীতি ভাষা বেঁধেছে, দুর্নীতি ছেয়ে গেছে। এগুলো কি খারাপ লাগে? এত দুর্নীতি, এত অভিযোগ? খারাপ লাগে, খুবই খারাপ লাগে। যখন তারা রাজনীতি শুরু করেছিলেন রাজনৈতিক ইস্যু নিয়ে আলোচনা, তখন একটা আদর্শ নিয়ে রাজনীতি ছিল, এখন চিন্তায় প্রাবল্য লাভ করছে। দাদা, তাপস রায় বিজেপি প্রার্থী, বিজেপিকে কি সে অর্থে এই এলাকায় গুরুত্ব দিতে চাইছো না? মানে বর্ষিয়ান রাজনীতিবিদ তাপস রায় এই অঞ্চলের। দেখো, বিজেপি তো নিশ্চিতভাবে একটা ভোট বিজেপি তৈরি হয়েছে পশ্চিমবাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় সরকার আসার পরে, আমি সেটাকে কখনো উড়িয়ে দেবো না। তাপস রায়ও আজকে দল পাল্টে বিজেপিতে গেছেন বলে রাতারাতি ওনার সম্পর্কে আমি কোনো ব্যক্তিগতভাবে খারাপ কথা বলবো এমন নয়। তাপস রায় অত্যন্ত সজ্জন মানুষ, ভদ্র মানুষ, আমাদের সঙ্গে যতটুকু পরিচয় আছে উনি চিরকালই অত্যন্ত ভালো, ভদ্র, সভ্য মানুষ হিসেবে ওনাকে চিনেছি, ভবিষ্যতে ওইভাবেই চিনতে চাই। কিন্তু এইটা যেমন সত্যি, তেমন আবার এইটাও সত্যি যে আজকে উনি বললেন এবং একটা দীর্ঘ সময় ধরেই বলছিলেন যে সুদীপ বন্দ্যোপাধ্যায় তৃণমূলের লোকসভা দলনেতা, সে হচ্ছে বিজেপির সঙ্গে সেটিং করে চলে, মোদির সঙ্গে সেটিং করে চলে। আমরা শুনে ভাবলাম যে যাক বাবা, একটা লোক অন্তত তৃণমূলে আছে যে মুখ ফুটে এটা বললো।
নাহলে গোটা তৃণমূলই সেটিং করে, পিসি ভাইপো সবাই সেটিং করে। তবু সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একটা লোক মুখ খুলে বললেন যে সুদীপ বন্দ্যোপাধ্যায় বিজেপির সঙ্গে সেটিং করে। তারপরে কি দেখলাম, সুদীপ ব্যানার্জি বিজেপির সঙ্গে সেটিং করে, তার প্রতিবাদে তাপস রায় বিজেপি জয়েন করে। মানে রাজনীতিকে কোন ধরনের তৃতীয় শ্রেণীর ধান্দাবাজিদের নামিয়ে এনেছেন। এই মানুষের কাছে আমরা আবেদন করছি, এই ধরনের ধান্দাবাজিকে আপনারা খারিজ করুন। দাদা, রবীন্দ্র দীর্ঘদিনের রাজনীতি করছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়কে বিপরীতে এবং তাপস রায়, বর্ষিয়ান দুই রাজনীতিবিদ, কিভাবে দেখেন? সুদীপ বন্দ্যোপাধ্যায় সম্পর্কে কুণাল ঘোষ যা বলেছে, সুদীপ বন্দ্যোপাধ্যায় সম্পর্কে যখন তাপস রায় তৃণমূল দলে ছিল তখন যা বলেছে, এবং সুদীপ বন্দ্যোপাধ্যায়ও বিজেপির সাথে ঘর করেছে, এটা সবাই জানে। সুদীপ বন্দ্যোপাধ্যায় যখন জেলে ছিলেন উড়িষ্যাতে, তখন তার ভূমিকা কী ছিল এবং তারা কী শর্তে তিনি জেল থেকে মুক্ত হলেন, সেটা যেমন দেশবাসী ভালো করে জানেন এবং আমাদের উত্তর কলকাতার মানুষ ভালো করে বুঝেছেন। সুদীপ বন্দ্যোপাধ্যায় সম্পর্কে আমাদের ব্যক্তিগতভাবে বলার, যেই নীতি নিয়ে তৃণমূল আজকে শিক্ষার ক্ষেত্রে দুর্নীতি, শিক্ষা দপ্তরটা মন্ত্রীসহ সব জেলে, তার সাথে রেশন নিয়ে, মানুষের খাদ্য নিয়ে যে কেলেঙ্কারি, সেই প্রাক্তন খাদ্যমন্ত্রী থেকে শুরু করে সব জেলে, আর তাদের যারা এতদিন পর্যন্ত এই টাকা লুট করেছে, শাহজাহান হচ্ছে তার প্রতিনিধি। শাহজাহান কালকে বলছে সে কে তার পাশে আছে তার কোনো দরকার নেই, এত টাকার মালিক হয়েছে, যেখানেই হাত দিচ্ছে সেখানেই হচ্ছে দুর্নীতি। সুতরাং এদের পৃষ্ঠপোষক হচ্ছে তৃণমূলের এখন উচ্চতর নেতৃত্ব, আর এই উত্তর কলকাতায় এতদিন ধরে এমপি এই সুদীপ বন্দ্যোপাধ্যায়। তো তার বিরুদ্ধে তার দলের মধ্যে ক্ষোভ আছে, এখন মানুষের মধ্যে যে ক্ষোভ, সেই ক্ষোভটাই প্রতিফলিত হবে এই ভোটিং মেশিনে পুশ করে। মানুষ প্রদীপ ভট্টাচার্যকে জাতীয় কংগ্রেসের প্রার্থী বামফ্রন্ট সমর্থিত হাত চিহ্নে পুশ করে তারা রায় দেবেন, এটা আমরা আশা রাখবো। জোট বার্তা দিতেই তোমার এবং রবীন্দ্র এখানে আসা, এবং বাংলার মানুষের কাছে জোট বার্তা কতটা পৌঁছাচ্ছে বলে তোমার মনে হয়? অনেক প্রশ্নচিহ্ন উঠেছিল জোট নিয়ে, অন্তত এবার না, এইবার কোনো প্রশ্ন ওঠেনি। কিছু মানুষের প্রশ্ন ছিল 2016 আগে, কিন্তু 2016 সাল থেকে গোটা বাংলার তৃণমূল বিরোধী, বিজেপি বিরোধী, গণতান্ত্রিক মানুষ, প্রগতিশীল মানুষ, তারা চেয়েছেন বামপন্থী এবং কংগ্রেস একসঙ্গে লড়ুক। এবং খালি বাংলার জন্য নয়, গোটা ভারতের রাজনীতিকে আজকে যে জায়গায় বিজেপি নিয়ে গেছে, বামপন্থী এবং কংগ্রেস, বামপন্থীদের যে একটা আইডিওলজিক্যাল ডিরেকশন এবং কংগ্রেসের ভারতের যে প্লুরালিটি, ভারতের যে বিবিধের মাঝে মিলনমোহনের যে ঐতিহ্য, তার প্রতি কংগ্রেসের যে একটা পুরনো কমিটমেন্ট, এবং তার সঙ্গে কংগ্রেসের যে রাজনৈতিক যে পরিধি আছে গোটা ভারতে, এই দুই এক জায়গায় আসুক, এটা ভারতের গণতান্ত্রিক মানুষের দাবি। এবং তার সঙ্গে সমাজবাদী মানুষ, তার সঙ্গে আরও বিভিন্ন সামাজিক আন্দোলন, রাজনৈতিক আন্দোলনের সঙ্গে যারা আছেন, তাদের সবাইকে এই সঙ্গে আসতে হবে। কিন্তু এই প্ল্যাটফর্ম সবার আগে কংগ্রেস এবং বামপন্থীদের কাঁধে তৈরি হয়েছে, এবং এটা সময়ের দাবি ছিল, তৈরি হয়েছে। আর আমি বলছি, এই জোট বার্তা আজকে রবীন্দ্র এসছেন কি আমি এসছি বলে নতুন না। 2016 যখন আমি কসবায় প্রার্থী, সেই সময় প্রদীপ দা এবং শ্যামল চক্রবর্তী আমাদের নেতা ছিলেন পার্টিতে। আজকে শ্যামলদাকে আমরা হারিয়েছি। শ্যামল চক্রবর্তী এবং প্রদীপ ভট্টাচার্য একসঙ্গে কসবায় গিয়ে এরকমই একটা জিপের ওপর উঠে কাঠফাটা রোদ্দুরের মধ্যে আমার জন্য কসবার এমাথা থেকে ওমাথা অবধি র্যালি করেছিলেন, প্রচার করেছিলেন। সেটা আমি কোনোদিন ভুলবো না। প্রদীপ দা, সোমেন মিত্র মারা গেছে, সোমেন দা সেই সময় অসম্ভব স্নেহে আমাদের পাশে দাঁড়িয়েছিলেন, আমাকে অসম্ভব স্নেহ দিয়েছিলেন। এবং এটা, সুতরাং এই জোটের এই প্রক্রিয়া এই অনেক দিন আগে থেকেই শুরু হয়ে গেছে। এবং আজকে যেটা আমি বললাম, এটা শুধুমাত্র ব্যক্তি প্রদীপ ভট্টাচার্যকে সমর্থন করার প্রশ্ন না, দেশকে এবং রাজ্যকে বাঁচাতে গেলে বামপন্থীদেরকে এবং কংগ্রেসকে একসঙ্গে লড়তে হবে। একসঙ্গে লড়াই আমরা করছি এবং একসঙ্গে আমাদের লড়াই করতে হবে। তাপস রায় এটা কোনো ফ্যাক্টর হবে না? তাপস রায় অবশ্যই তৃণমূলের ভোট কাটবে, তাপস রায় কিছু তৃণমূলের ভোট কাটবে, কারণ তাপস রায় এখানে দীর্ঘদিন ধরে রাজনীতি করছে, ছাত্র আন্দোলন থেকে শুরু করে। সুতরাং সেটা তৃণমূলের ব্যাপার। কিন্তু আমাদের কাছে তৃণমূল এবং বিজেপি যারা ভোট দিয়েছিল 2019-এ, ভোট দিয়েছিল 2021-এ, তারা এই আপাতমস্তক দুর্নীতিগ্রস্ত একটা দলকে তারা বর্জন করবেন, এটা আমাদের প্রত্যাশা। এবং তার সাথে দিল্লি যে সরকার চলছে নরেন্দ্র মোদীর নেতৃত্বে, দেশটাকে সর্বনাশের পথে রেখেছে। আকাশ ছোঁয়া মূল্যবৃদ্ধি, বেকারি, রাষ্ট্রায়ত্ত ক্ষেত্রগুলিকে ধ্বংস করা, রেলের ভাড়া নানা নামে যেভাবে বাড়িয়েছে, এই সমস্ত কিছু জন্য যে দায়ী বিজেপি, তাকেও পরাস্ত করবে। দল পরিবর্তন একটা ব্যাধি হয়ে গেছে বলে মনে হয় আপনার? নিশ্চয় ব্যাধি হয়ে দাঁড়িয়েছে তো সমাজে, এবং দেশের মানুষের উচিত একেবারে সচেতনভাবে যারা দল বদল করে তাদের সম্পর্কে সচেতন হয়।
আপনার বিপরীতে সুদীপ ব্যানার্জি দীর্ঘদিনের রাজনীতিবিদ, কিভাবে দেখেন প্রতিপক্ষকে? না, প্রতিপক্ষ উনি ওনার মতো কাজ করেন, আমি আমার মতো করি। এবং বিজেপি প্রার্থী তাপস রায়? একই ব্যাপার, দুজনের মধ্যে তফাৎ বিশেষ কিছু নেই। একজনের একটা শুকনো ফুল, আরেকজনের বাসি ফুল, এই তফাৎ। কোন কোন উত্তর কলকাতায় দীর্ঘদিন আপনি দেখছেন, উত্তর কলকাতার কোন ইস্যু থেকে গেছে যেগুলো কাজ বহু হয়? ইস্যু, অসংখ্য ইস্যু, এই রাস্তাঘাট থেকে শুরু করে বহু কিছু, শিক্ষায়তন, স্বাস্থ্য, সব কিছু।